আপনি কি কখনো লক্ষ্য করেছেন মানুষ কেন সেই জিনিসগুলো চাই যা তারা ঠিকভাবে প্রয়োজন মনে করে না? আজ আমি দেখাবো কিভাবে কোম্পানি বা মানুষ তাদের কিছু তৈরি করে স্ক্যারসিটি দেখায় এবং স্ট্যাটাস ইনফ্লেট করে, শুধু যাতে আপনি তাদের উপর নিয়ন্ত্রণ হারান। প্রথমে আসুন দেখি স্ক্যারসিটি অর্থাৎ কম প্রাপ্যতা। ধরুন কোনো নতুন গ্যাজেট বাজারে এসেছে, কোম্পানি জানায় মাত্র 100 টিই পাওয়া যাবে। আপনার মস্তিষ্ক অজান্তে কাজ শুরু করে, যেটা খুব কম সেটাকে আপনি বেশি প্রয়োজন মনে করেন। এখানে মূল গোপন বিষয় হলো স্ক্যারসিটি মানে ভ্যালিউ আর্টিফিশিয়ালি ইনফ্লেট করা। যখন মানুষ মনে করে কোনো জিনিস খুব সীমিত, তখন তারা দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। এবার আসি স্ট্যাটাস ইনফ্লেশনে। ধরুন কেউ একটি সস্তা আইটেমকে লাক্সারি লেবেল দিয়ে বিক্রি করছে। আপনি জানেন না যে এটি সত্যিই মূল্যবান কিনা, কিন্তু লেবেল এবং প্রেজেন্টেশন দেখে আপনার পারসেপশন পরিবর্তিত হয়। আপনি মনে করেন যেটা সবাই চাইছে তা অবশ্যই আমাকে থাকতে হবে। স্ট্যাটাস ইনফ্লেশন মানে মানুষকে ভাবানো যে তারা গুরুত্বপূর্ণ হবে কোনো জিনিস নিয়ে, যদিও বাস্তবিকভাবে তা তেমন গুরুত্বপূর্ণ নয়। এখন স্কেরসিটি এবং স্ট্যাটাস ইনফ্লেশন একসাথে ব্যবহার করলে কি হয়? মানুষ পোমো, ফিয়ার অফ মিসিং আউটে ভুগে। তারা দ্রুত সিদ্ধান্ত নেয়, ইম্পালস বাই করে এবং অন্যের কাছে ইমপ্রেসিভ দেখাতে চায়। যদি আপনি এই নিয়ন্ত্রণ অন্যের উপর প্রয়োগ করতে চান, শুধু মনে রাখবেন, স্কেরসিটি দেখান, স্ট্যাটাস এক্সাজারেট করুন এবং সাটল হিন্ট দিন যে এটি খুবই বিশেষ। মানুষ নিজে নিজেই সেই ডিসিশন নেবে আপনি কিছু বলার আগেই। মনে রাখবেন, এই কৌশলগুলো খুবই শক্তিশালী এবং ব্যবহার করলে মানুষ প্রায় অজান্তে আপনার ইনফ্লুয়েন্সে চলে আসে। কিন্তু সবচেয়ে বড় রহস্য হলো, আপনিও সচেতন থাকলে এই ট্রিক্স থেকে বাঁচতে পারবেন। স্ক্যারসিটি এবং স্ট্যাটাস ইনফ্লেশন কেবল আপনার পারসেপশন নিয়ন্ত্রণ করে, আর এখন আপনি সেটা বুঝেই সিদ্ধান্ত নিতে পারবেন।